মানুষের জীবন কখন কোন সময় কোথায় গিয়ে দাঁড়ায় বলা যায় না। প্রকৃতি প্রকৃতির মতোই চলতে থাকে। প্রকৃতির সব কিছুই প্রকৃতির নিয়মে বড় হতে থাকে, ছোট হতে থাকে, বৃদ্ধ হতে থাকে। হ্যালো এভরিওয়ান, আমি সাইফুল ইসলাম সাকিব। ওয়েলকাম আমার আরও একটি ভিডিওতে। আজ আমরা চলে এসেছি আমাদের খামারে মরিচ তোলার জন্য। 2026 সালে আমরা যেই মরিচগুলো চাষ করেছিলাম তার আজকে আমরা প্রথম তোলা দেব। আমরা যখন থেকে মরিচের চারাগুলোকে রোপণ করেছিলাম তখন থেকে শুরু করে এই মরিচ গাছগুলো অনেক সময় অনেকভাবে রোগাক্রান্ত হয়েছিল এবং এখনও রোগাক্রান্ত আছে। কিন্তু তারপরেও প্রকৃতির নিয়ম অনুযায়ী এই গাছগুলোকে ফলন দিতে হবে। সেই অনুযায়ী তারা কিন্তু ফুল হয়েছে, ফল হয়েছে। কিছু হয়তো নষ্ট হয়ে গিয়েছে প্রাকৃতিক পরিবেশের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। তারপরেও মাশাআল্লাহ যা হয়েছে ওইগুলাকেই আজকে আমরা সংগ্রহ করতে আসছি। সুন্দর মতো এই জিনিসগুলাকে আমরা সংগ্রহ করব। বিকালবেলা আজকে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আমি মরিচগুলাকে তুলবো। যেহেতু আমি একা ছিলাম, আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, সেক্ষেত্রে আমি আমার ফোনটাকে জাস্ট একটা কাঁচির সাথে অ্যাটাচ করে দিয়ে সেখানে আমি এই ভিডিওগুলা করতেছিলাম। তো এই যে মরিচগুলা ছিল, এই মরিচের চাষ শুরু হয়েছে আমাদের 2016 সাল থেকে। 16 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত প্রায় 10 বছর পর্যন্ত আমরা এই মরিচগুলাকে চাষ করে আসছি। আলহামদুলিল্লাহ সবসময় এই মরিচের যে বাজার দর থাকে, সেই বাজার দরটা অনেক ভালোই থাকে। বাট এখন প্রাকৃতিক পরিবেশ এরকম হয়েছে যে এখানে আমরা যখন 2016 সালের দিকে মরিচ চাষ করতাম তখন মরিচ গাছের কোয়ালিটি এবং মরিচ ধরার যেই একটা প্রবণতা ছিল বা মরিচ গাছের একটা গ্রোথ ছিল, এখন 2021 থেকে শুরু করে বা 22 থেকে শুরু করে 26-এর ভিতরে ওই জিনিসটা আমরা পাইতেছি না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাইতেছি যে আসলে এই যে মরিচ গাছগুলো আছে সেখান থেকে আমরা একটা ভালো প্রফিট জেনারেট করার জন্য। কারণ বিগত বছরগুলোতে আমরা সেমভাবে ভালো একটা প্রফিট জেনারেট করেছি। যেহেতু এই মরিচ গাছগুলায় আলহামদুলিল্লাহ অনেক মরিচ হয় এবং এই মরিচের দাম অনেক বেশি থাকে তুলনামূলক অন্যান্য ফসলের থেকে, সেক্ষেত্রে এখানে লাভের পরিমাণটা বেশি হয় এবং মরিচের যে খরচ আছে খরচটা খুব কম হয়। মরিচ চাষের একেবারে বীজ সংগ্রহ থেকে শুরু করে আমি চারা তৈরি থেকে শুরু করে এবং পরিচর্যা কিভাবে করতে হয় আমি সুন্দর একটা ভিডিও তৈরি করেছি, ইনশাল্লাহ আপনাদের জন্য আপলোড করব। তবে আমি এখন আপনাদেরকে 2020 সালের করোনাকালীন সময়ের একটা ঘটনা আপনাদেরকে বলি। সেই সময় আমরা মরিচ চাষ করেছিলাম আমাদের যে পুরো খামার আছে এই পুরো খামারের ভিতরে। সেই সময় আমাদের মরিচ চাষ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের যে গাছগুলো ছিল যেগুলো আমরা রোপণ করেছি সেখানে কখনো খুঁচি দেওয়া লাগে নাই, মানে মরে যায় নাই, সব গাছগুলোই টিকছিল এবং সেই গাছগুলোর গ্রোথ এবং সবুজত্ব, তারপর সেই গাছের ফুলের কোয়ালিটি, ফলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অতুলনীয় ছিল। আল্লাহর বিশেষ রহমত ছিল, নেয়ামত ছিল। এবং 2020 সালের ভিতরে যখন করোনা শুরু হয়, যখন সবাই লকডাউনের ভিতরে ঘরের ভিতরে থাকতো বন্দি হয়ে এবং লকডাউনের ভিতরে ঘর থেকে বের হইতো না, তখন আমি যেটা করতাম সেটা প্রতিদিন সকালবেলা খামারে আসতাম। আমার কাজ মরিচ তোলা। এই মরিচ আমি প্রতিদিন তুলতাম দৈনিক 1 বস্তা করে এবং প্রতি বস্তায় 22 থেকে 24 কেজি করে এক এক বস্তায় হইতো এবং আমার তুলতে বেশ সময় লাগতো। পানি থাকতো, ঘাস থাকতো, তারপর বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতো। তারপরে আমি প্রতিনিয়ত সেগুলাকে তুলতাম। একটানা 22 দিন পর্যন্ত আমি তুলেছি এবং একই সাথে আমি যেহেতু সকালবেলা থেকে শুরু করতাম তোলা, এই তোলা তুলতাম আমি দুপুর 1টা-1:30টা পর্যন্ত। তারপর ভিতরেই আমার 1 বস্তা হয়ে যেত। যখন 1 বস্তা হয়ে যেত এরপরে আমি এগুলাকে বাড়িতে নিয়ে রাখতাম। সকালবেলা 6টা 6:30টার ভিতরে আমি সেগুলোকে বাজারে নিয়ে যেতাম। বাজারে নিয়ে যাওয়ার পরে সেগুলোকে আড়তের সামনে রেখে কিছু কিছু সময় আমি ওয়েট করতাম, আর না হলে আমি চলে আসতাম। সাইকেলে করে নিয়ে যেতাম, আবার সাইকেলে করে চলে আসতাম। আসার পরে আমি সুন্দর করে খাওয়া দাওয়া করে সকালের আবার 9টার ভিতরে খামারে চলে আসতাম মরিচ তোলার জন্য। ঠিক এইভাবে আমি প্রায় 22 দিন পর্যন্ত সেম কাজটা আমি কন্টিনিউ করে গেছি। এবং ওই সময় আসলে আমার ইচ্ছা ছিল যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব এবং ইউটিউবার হব। তখন থেকে শুরু করে যদি আমি আজকে পর্যন্ত সেই জার্নিটাকে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে আমার অনেক বড় একটা চ্যানেল আজকে দাঁড়াইতো। তো একটা জিনিস আছে, সেটা বা একটা কথা আছে যে আমরা যেই জিনিস করি আমাদের জীবনে
সেটা নিয়ে আমরা যতটা আফসোস করি, আমরা যখন কোনো একটা কিছু করব বলে করি না, কিন্তু ওই জিনিসটা নিয়ে আমরা অনেক বেশি আফসোস করি। সো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমাদের মরিচ তোলার ভিডিও। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আমাদের আজকে কিন্তু মরিচ বেশি হবে না, মোটামুটি ধরুন কেজি দুই কেজির মতো হইতে পারে। তারপর আলহামদুলিল্লাহ গাছগুলো আছে, পরবর্তীতে অবশ্যই হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।